পিঠে কে না খেতে চায়, আর তা যদি দেখতে খুবই সুন্দর হয় তাহলে তো খেতে আরও ভারী মজা লাগে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বরিশালের রান্নার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে আসলাম আবারও নতুন একটি রেসিপি নিয়ে। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, ময়দাগুলো ভালো করে চেলে নিয়েছি। এখন আমি চুলার উপরে একটি সসপ্যান দিয়ে দিয়েছি পানি এবং অল্প পরিমাণে লবণ। পানিটিও ফুটানোর জন্য আমি 5 মিনিটের অপেক্ষা করেছি। এখন 5 মিনিট পরে আমি ময়দাগুলো পানির ভিতরে দিয়ে দিচ্ছি। এখন আমি একটি চারার সাহায্যে ভালো করে ময়দার সাথে পানি মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি যতক্ষণ না পর্যন্ত ময়দাটি সিদ্ধ হয়ে আসছে এবং পানিটি শুকিয়ে যাচ্ছে আমি নাড়তে থাকবো। এই তো আমার ময়দাটি হয়ে গেছে। এখন আমি একটি বাটির ভিতরে ময়দাগুলো ঢেলে দিচ্ছি। নিয়েছি এখানে একটি ডিমের সাথে ময়দার সাথে মিশিয়ে আমি ভালো করে মেখে নিব। এভাবে আমি ভালো করে হাত দিয়ে কষলিয়ে ময়দাটির ডো তৈরি করব। এই তো আমার ময়দার সাথে ডিম ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি এর ভিতরে একটু সয়াবিন তেল দিয়ে দিব। সয়াবিন তেল দিয়ে ভালো করে আবারও আমি সুন্দরভাবে ময়দাটি কষলিয়ে একটি ডো তৈরি করব। আমার ডো হয়ে গেছে। এখন আমি এটিকে পিস করে কেটে নিচ্ছি, যেভাবে আমরা রুটি তৈরি করি। এই তো এখানে আমি 1 কাপ ময়দা দিয়ে 10 পিস পিঠের ডো তৈরি করেছি। এখন আমি এখানে একটি ফিরির সাহায্যে ভালো করে হাত দিয়ে একটি শেপ তৈরি করছি। দেখতেই পাচ্ছেন আমি লম্বাটে শেপ তৈরি করেছি। এখন আমি একটু সয়াবিন তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখানে আমি একটি ছাঁকনি নিয়েছি। আপনারা চাইলে এখানে চিরুনি, ভালো পরিষ্কার চিরুনি দিয়েও এই পিঠাটি তৈরি করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে চ্যাপটা করে পিঠাটি ছাঁকনির ভিতরে দিয়ে দিচ্ছি। এই তো আমার সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে করে উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি পিঠে হয়েছে। ডিজাইনটা খুবই সুন্দর এবং ইউনিক। এভাবে আমি আরও কিছু